মহামন্ত্রী মারওয়ান আপনাদের কথা মতো আমি মাইমনা কুটনিপুরীকে পাঠিয়েছি হাসিন সাহেবকে বিষ প্রাণে হত্যা করার জন্য, কিন্তু এখন পর্যন্ত মাইমনা কুটনিপুরী ফিরে আসছে না। তবে কি বুঝবো সে কাজটি করতে পারেনি? সম্রাট, মাইমনা মুড়িকে যখন পাঠিয়েছি অবশ্যই সে কাজ করতে পারবে। এমন অনেক কাজ আমি তাকে দিয়ে করিয়েছি, কিন্তু কোথায় মাইমনা কুটনিপুরী? ওই তো আসছে। মাইমনা কুটনিপুরী, হ্যাঁ, আসো। এমন কোন কাম আছে আমি মাইমনা যে না পারি? আমিও জানি। আসো। না হুজুর সালাম ধরে নিয়ে যায় ওইদিকে। আসো। শেষ হুজুর, আসো। আমার বকশিশটা দেন হুজুর। তার মানে তুমি কাজটি হাসিল করে চলে এসেছো? হুজুর, আমার দ্বারা এমন কোন কাম নাই যে না হয়। বাহ বাহ বাহ, চমৎকার। আমি জানি মহামন্ত্রী মারওয়ান সম্রাট, আজ মাইমনা যে কাজটি আমায় করে দিয়েছে হ্যাঁ এর চাইতে গুরুত্বপূর্ণ কাজ আর কিছু হতে পারে না। হ্যাঁ, তাই মাইমনাকে কথা মতো পুরস্কার গুলো এক এক করে দিয়ে দিন। হ্যাঁ সম্রাট, হুজুর, আমি পুরস্কার গুছিয়ে রেখেছি। হুজুর, মারে ফেল দিছো। কইছিলেন ওই খেজুর বাগানটা আমার নামে। অবশ্যই তোমার নামে লিখে দিব। শুধু তাই নয়, আমি আরো বলেছিলাম তোমার স্বামী নেই, তাই না? তোমার স্বামীর ব্যবস্থাও আমি করে দেব, ঠিক আছে? আচ্ছা, স্বামী পরে দিয়েন, মন্ত্রী আগে কাকা। আমার ওই খেজুর বাগানটা। ও কাকা। হ্যাঁ অবশ্যই। মাইমনা, এটা হচ্ছে সম্রাট এজিদের দেওয়া খেজুরের বাগান। রস পেয়েছো? খেজুরের বাগান। রস। মহামন্ত্রী মারওয়ান, সম্রাট এজিদের কথা মতো ইমাম পরিবারের বড় ইমামকে জহর খাইয়ে হত্যা করে এসেছে এই মাইমনা কুটনিপুরী। আমার যদি কেউ এর চাইতে বড় লোভ দেয় হয়তো আমাকেও সে হত্যা করতে পারে। তাই তো আমি আমার কাজের কোনো সাক্ষী রাখতে চাই না, বিলীন করে দেন এই সাক্ষী। হ্যাঁ, আমি তাই করবো সম্রাট। প্রথম পুরস্কার দিয়েছি তোমাকে খেজুরের বাগান, এবার তোমাকে দিচ্ছি আমি তোমার স্বামীর ব্যবস্থা করে দিচ্ছি। এই ঠান্ডার মধ্যে আমারে বকশিশের বদলে মাইরা লাইন লোভে পাপা বলতো আপনি গো বিচার ওই খোদাই করব। মহামন্ত্রী মারওয়ান, সম্রাট, আমার পথের কাটা বড় ইমাম হাসিন সাহেব দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। এবার আমি চাই সুন্দরী বিবি জাইনাবকে পেতে হলে পাহাড়ের মতো বাধা হয়ে দাঁড়াবে ইমাম পরিবারের ছোট ইমাম হোসেন সাহেব। তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে সৈন্য সামন্ত নিয়ে আপনারা চলে যান মদিনায়। ছোট ইমাম হোসেন সাহেবকে বন্দি করে নিয়ে আসুন আমার রাজ দরবারে। সম্রাট, ছোট ইমাম হোসেনকে বন্দি করা এত সহজ নয়। তবে আমি বলছিলাম কি জিয়াদ বাদশার সঙ্গে হোসেনের সম্পর্ক আছে। আচ্ছা, তাই তো জিয়াদ বাদশাকে দিয়ে পত্র লিখিয়ে তাকে কুফায় আনা। আচ্ছা, তারপর তাকে হত্যা করব। সেই হত্যার পর সেই জিয়াদ বাদশা হবে, সেই হত্যার দায়ে তাকেও দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে পারলে সেই কুফার রাজ্য হবে আপনার, আর বিবি জয়নব হবে আস্তে আস্তে আপনারই। উত্তম যুক্তি দিয়েছেন মহামন্ত্রী মারওয়ান। তাহলে আর বিলম্ব না করে আমার অধীনস্থ বাদশাহ জাহাদের কাছে আমার হাতের লেখাপত্র প্রেরণ করুন। অবশ্যই। আমার পত্র পাওয়া মাত্রই জনাব
মদিনার ছোট ইমাম হোসেন সাহেবকে কোফায় নিয়ে আসবে, তারপর হোসেন সাহেবকে হত্যা করবে, আর সেই হত্যার দায়ে ওই জিয়াদ বাদশাকে ফাঁসি দিয়েবে, এই পৃথিবী থেকে সরিয়ে দেব। আর তাতে আমাদের দুটি লাভ হবে, একে পাবো কোফার রাজ সিংহাসন, আর সুন্দরী বিবি জয়নব আমার। আমি মন্ত্রী মারওয়ান, আমি পারি না এমন কোন কাজ এই পৃথিবীতে নেই। হে 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 পরওয়ারদিগার, ভাই মুসলিম। ভাইজান আমাকে ডেকেছেন ভাইজান? হ্যাঁ হ্যাঁ ভাই মুসলিম, এই দেখো ওই কুফা নগরী হতে জিহাদ বাদশাহ পত্র লিখেছে। ওই পত্রে কি লিখেছে ভাইজান? ওই পত্রে কি লিখেছে জানো ভাই? আমি শুনতে চাই ভাইজান, ওই পত্রে কি লিখেছে ভাইজান? ওই পত্রে লিখেছে জিহাদ বাদশাহ এই কুফা নগরী রাজ্যটা ইসলাম প্রসারের জন্য আমাদেরকে তুলে দিতে চায়। ভাইজান ওই পত্র দেখে আমার মনে হচ্ছে ওই কুফানগরে কোনো চক্রান্ত আছে, তাই তো এই পত্রখানা আপনাকে ওই কুফানগর থেকে দিয়েছে ভাইজান। এ কি বলছো ভাইজান? হ্যাঁ ভাইজান আমি ঠিকই বলেছি ভাইজান। হ্যালো, আমি বলছিলাম কি, হ্যাঁ আপনি যদি আমাকে হাসি মুখে বিদায় দেন, তাহলে কুফানগরে গিয়ে আমি আগে দেখতে চাই ওই কুফানগরে কোনো ষড়যন্ত্র আছে কিনা ভাইজান। তারপর ওই কুফানগরে গিয়ে দেখবো, যদি দেখি আপনারা যেন সত্যি সত্যি ওই কুফানগরের রাজ্য এখন আপনাকে দান করে, তাহলে আপনাকে আমি পত্র লিখে জানাবো। ওই পত্র লেখা যদি পাঠিয়ে দেই, তাহলে আপনি ওই কুফানগরে চলে আসবেন। আর আমি যদি পত্র লিখতে না পারি, তাহলে বুঝবেন আমার ওই কুফানগরে বিপদ হয়েছে ভাইজান। ঠিক আছে ভাই মুসলিম, তাহলে তুমি আর বিলম্ব না করে অতি শীঘ্রই যাত্রা শুরু করো ওই কুফা নগরীতে। ভাইজান আপনি আমাকে হাসি মুখে বিদায় দেন, আমি জানি ওই কুফা নগরে গিয়ে আমি জানি সুন্দরভাবে ওই পত্রখানা পেয়ে যদি দেখি যে সত্য সত্যি আপনাকে ওই রাজ্যখানা তুলে দেয়, তাহলে আপনাকে আমি পত্র লিখবো, তারপর আপনি ওই কুফা নগরে চলে যাবেন ভাইজান। ভাই মুসলিম তুমি তো যাবে, কিন্তু তোমার গুফাই যেও না মুসলিম, গুফাই যেও না, গুফাই গেলে বিফল হবে সফল হবে না মুসলিম, গুফাই যেও না। পাগল, আমি যে ভাইজানকে কথা দিয়েছি আমাকে যে কুফা নগরে যেতেই হবে। গুফাই গেলে বিফল হবে সফল হবে না মুসলিম, গুফাই যেও না। ওরে পাগল গুফাই কি বলছিস? যেও না। আমি যে ভাইজানকে কথা দিয়েছি আমাকে যে কুফাই যেতেই হবে রে পাগল, আমাকে তুমি বাধা দিও না। রওজাতে বসিয়া থাকো, মুখে আল্লাহর নামটি বলো। ওরে পাগল তুই শত বাধা দিলেও রওজাতে বসিয়া থাকো, মুখে আল্লাহর নামটি বলো। তাতে বিফল হবে না মুসলিম, ভাইজান গুফাই যেও না। গুফাই গেলে বিফল হবে সফল হবে না মুসলিম, গুফাই যেও না। ভাইজান পাগল কি না কয় আর ছাগল কি না কয়, এটা আমি কোনো পাঠ করবে না ভাইজান। হবে না মুসলিম, গুফাই যেও
ভাইজান ওই পাগলে কি করে গেল তাতে আপনি ওগুলো কর্ণপাত করবেন না ভাইজান। আমি যখন আপনাকে কথা দিয়েছি তাহলে আমি ওই কুফানগরে গিয়েই আমি আপনাকে পত্র লিখবো। এবার আসি ভাইজান, আসসালাম। ঠিক আছে ভাই মুসলিম, তাহলে তুমি আগামী কালই ওই কোপানগরীতে যাত্রা শুরু করো। তাই হবে ভাইজান, আমি আগামীকালই কুফানগরে যাত্রা করবো ভাইজান। ঠিক আছে মুসলিম, তুমি তাই করো, তুমি তাই করো। মেহরবানি খোদা, ওই পাগলে যে বলে গেল ওই কুফানগরে গেলে আমার বিফল হবে, সুফল হবে না। আমি পাগলের কথা কর্ণপাত না করে আমি আজই চলে যাবো ওই কুফানগরে। পিতা 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 গো, পিতা, আপনি আমাদেরকে রেখে কোথায় যাবেন পিতা? ওরে বাবা ইব্রাহিম খলিল, আমি যে তোদেরকে রেখে কোথাও যাব না রে বাপি। আমি যে ওই কুফানগরে তোদের দু ভাইকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে পিতা, তাই চলুন। চলো বাবা ইব্রাহিম মোহাম্মদ, আমরা এবার কুফায় চলে যাই। চলো বাবা। মন্ত্রী বাড়ি জাহাপনায় কাছে থেকে দিয়ে মদিনায় পত্র পাঠিয়ে দিয়েছি হোসেনিকে এই কুফায় আসার জন্য, কিন্তু এখন পর্যন্ত কাছে থেকে ফিরে আসছে না। এর কোনো কারণই খুঁজে পাচ্ছি না মন্ত্রী বাড়ি। প্রণাম, আপনি ধৈর্য ধরেন। কাছেতকে দিয়ে যখন পত্র পাঠিয়েছি মদিনায়, এই মদিনার পত্র পাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন হোসেন চলে আসবে এই কুফানগরে আপনার দরবারে। জাহাপনা, বলেন মন্ত্রী মশাই। ওই তো আমি দেখতে পাচ্ছি কে যেন এদিকে আসছে। ওই মদিনা হতে একজন লোক আসছে, আপনার সাথে সাক্ষাৎ পাত্রী। ঠিক আছে, যাও তাকে দরবারে আসতে বলো। আমি তাই যাচ্ছি। আসসালামু আলাইকুম হযরত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তো আপনাদের অপেক্ষায় ছিলাম, কিন্তু প্রভু হোসেন কেন আসেনি? আপনাকে কেন পাঠিয়েছে যে আমি কিছুই বুঝে উঠতে পারছি না। হুসেন অতি তাড়াতাড়ি মদিনা ত্যাগ করিবে, যাব না। কিন্তু মদিনাবাসী তাকে বাধা দেওয়ার কারণেই আমাকে আগে আপনার এই দরবারে পাঠিয়েছে, যাব না, আপনাকে সন্তুষ্ট রাখার জন্য। ও তাহলে আপনি প্রভুর পক্ষ থেকে এসেছেন। আসুন আসুন আসুন, গ্রহণ করুন। আজ থেকে এই কুফানগরে আপনি এই সিংহাসন ধারণ করুন। শুনুন জাপানা, আপনি আমাকে যাকে ভেবে সম্মান করছেন, আসলে আমি সে নয়। আমি হচ্ছি হোসেন শাহর ভ্রাতা। আপনি যাই হন না কেন, আপনি হোসেন শাহ এই কুফানগরে আসার এই পূর্ব মুহূর্তে আপনি এই সিংহাসনে ধারণ করুন। প্রণাম, আপনি ঠিকই বলেছেন। হোসেন যখন পাঠিয়েছে তাকে আপনি সিংহাসনে বসে রাজে মুকুট তার মাথায় পরে দিন। আজ থেকে সে এই কুফানগর পরিচালনা করবে। ধারণ করুন সিংহাসন। আমি পরিয়ে দিচ্ছি আপনার মাথায় তাজ মুকুট।
না না, হোসেন যা বলেছিল আমি যেখানে সে তাহাই পেয়েছি। আমি আমি আর বিলম্ব করব না। আমি এই মুহূর্তে হোসেনের নিকট পত্র লিখে পাঠিয়ে দিব। হোসেন শাহজাহান এই আপনি তাই করেন, তাড়াতাড়ি পত্র লিখে দিন। কে আছিস? একটি পেন আর কাগজ নিয়ে আয়। এই নিন, এই পত্রখানা আজ মদিনাতে পাঠিয়ে দিন। আপনারা মনে করে আমার দিকে তাকিয়ে হাঁটছেন কেন? মন্ত্রী মশাই, জাহাপনা ওকে তীর নিক্ষেপ করে আমরা ওকে নির্মমভাবে হত্যা করে মুসলিম একা পুরুষ নয় যে তাকে বিনা যুদ্ধে হত্যা করে এই কুফানগরে লুকিয়ে রাখবি, তা কখনো হবে না। মুসলিমকে হারাতে হলে যুদ্ধ বিদ্যায় পেরে তারপরে তাকে মারতে হবে। মন্ত্রী বাড়ি, জাহাপনা ওকে যুদ্ধের সাতটা মিটিয়ে দাও। জাহাপনা আপনি আদেশ করেছেন, আপনার আদেশ আমি কখনো অমান্যতা করব না। আমি এই মুহূর্তে মুসলিমকে এই দুনিয়ার বুক থেকে এই যুদ্ধের সাথ শয়তানের দল, হে কুফা, তুই আমাকে তোরা ষড়যন্ত্র করে তোরা হত্যা করলি। ওরে খলিল মোহাম্মদ, তোরা মদিনাকে গিয়ে ছোট হুজুরকে বল সে নগরে চলে যাস। ওরে ইব্রাহিম মোহাম্মদ, তোরা চলে যা, তোরা চলে যা। ওরে বাবা ইব্রাহিম খলিল, আপনার কি হয়েছে পিতা? বাবা ইব্রাহিম মোহাম্মদ, আমি যে কেন শয়তানের কুচক্রান্ত পরে তাদেরকে সঙ্গে নিয়ে এসেছি রে বাবা। ওরে বাবা, ওরে বাবা, আমি যে তাদেরকে কেন চলে এলাম। ওরে বাবা ইব্রাহিম মোহাম্মদ, তোরা এই মদিনার পথ ধরে
ওই মদিনায় গিয়ে ছোট হুজুরকে বলবি ওই জিহাদে বাদশার ভালো লোক নয়, সেই মদিনার পথ ধরে চলে যা বাবা। বাবা বাবা আমাদেরকে ছেড়ে চলে যাবেন না বাবা। বাবা রে, বাবা তারা চলে যায় এই মদিনার পথ ধরে। গো আমাদেরকে ছেড়ে বাবুদা আরে বাবা চলে না গো কেমনে বাবুদা সাজিব তোমায়। পথে আসিয়া বাবাকে হারাইয়া চলিলাম দুই ভাই ইতি মোহয়া চলিলাম দুই ভাই ইতি মোহয়া। কে করিবে লালন পালন, কে করিবে দয়া, কে দেখাইয়া দিবে গো মদিনার রাস্তা, কে দেখাইয়া দিবে মদিনার কে করিবে লালন পালন, কে করিবে দয়া, কে দেখাইয়া দিবে গো মদিনার রাস্তা, কে দেখাইয়া দিবে মদিনার ওরে বাবা, বাবা বাবা গো ওরে বাবা ইব্রাহিম, বাবা আমি বলছি তাদের পিতা হয়ে তোরা তোমার যদি কোনো দিনে পৃথিবীর বুকে বেঁচে থাকিস তাহলে যে আমি যে শান্তি পাবো রে বাপে। না বাবা যা বাবা, এই পথ ধরে তোরা মদিনাতে চলে যা। বাবা তোমাদেরকে ছেড়ে চলে যাব না বাবা। ওরে বাপে, ও গো মেরে মানি খোদা, তুমি ওদেরকে রক্ষা করো। আহ 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 আহ
দাঁড়ে জ্বালাই। আমি যে আর একটু পথ চলতে পারছি না ভাইজান। ওরে মামা, দাদা তুই এমন করিস না ভাই। এদিকে সন্ধ্যা হয়ে এসেছে, ওই তো দেখা যাচ্ছে পুকুর পাড়ে একটি খুরমা গাছ। তাই তো ভাই, চলো আমরা দুই ভাই ওইখানে যেয়ে বসে থাকি ভাই। তাই চলো ভাই। সন্ধ্যা ভোর হলে ওই মদিনার পথে চলে যাব। হ্যাঁ ভাই, তাই চলো ভাই। চলো। একি একি কে তোরা বাবা? এমন নির্জন স্থানে তোরা এমন করে কেন বসে আছিস? আমরা ওই মদিনার মহাবীর মুসলিমের দুই পুত্র। হায় হায়, এ কি বলছিস বাবা? ওই বাদশার নিকট সামনে পড়লে তোদেরকে যে ধরে নিয়ে যাবে বাবা। মাগো, এই পৃথিবীতে যে আমাদের যে যাইবার কোনো জায়গা নেই। হায় বাবা, তোরা যে আমার বুকে আয়। চল চল, আজ থেকে তোরা যে আমার বাড়িতেই থাকবি বাবা। আমার বুক থেকে তোদের যে আর কেউ ছিনিয়ে নিতে পারবে না বাবা। চল চল বাবা। তোদের মনে হয় অনেক ক্ষুধা পেয়েছে তাই না? চল চল, ঘরে চল, তোদেরকে খাবার দিয়ে দিই বাবা। তাই চলো মা। বাবা, বাবা তোর এখানে বস, আমি যে তোদের জন্য খাবার নিয়ে আসি বাবা। খাওয়া দাওয়া শেষ করে তোরা এখানে ঘুমিয়ে নিস, এখানে লুকিয়ে থাক বাবা। আর সে কথা কি বলবো, আমার কপাল বন্ধ। আমার চোখে পড়বে কেন? ভবিষ্যতে আরেকজনের চোখে পড়বে, আর সে কে লাল হয়ে যাবে। আমার শালা কপাল মন্দ। একি, আপনি কোথায় গিয়েছিলেন? এত পেরেশান হয়ে ফিরে আসলেন? আর সে কথা কি বলবো, আমার শালা কপাল মন্দ। আমার চোখে পড়বে কেন? আর ভবিষ্যতে আরেকজনের চোখে পড়বে, সে লালে লাল হয়ে যাবে। আমি যা বললাম তাহা না বলে আর কত শত গ্রাম পেরিয়ে আসলেন, আর অদৃশ্যের কথা বলছেন। বলছে কোথায় গিয়েছিলেন? আমি এমনই কি
সামান্য একটি নারীর কথায় আর এতগুলো টাকা আমি খেলায় হারাতে ফেলবো, আর কখনো হতে পারে না। এখন খাইবার কি আছে তাই নে আয়। ঠিক আছে, আপনি এখানে বসেন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। ঠিক আছে, আমি এখানে বসলাম। আমার ঘরে কাছিস বল বল কে তোরা
আমরা এই মদিনার মহাবীর মুসলিমের দুই পুত্র। মুসলিমের দুই পুত্র? দাদা দাদা এমন করে হাসিয়ে কেন দাদা? আমি কি আম্মক আমার ঘরের কোনায় শিকার রেখে দাদা আর দাদা, কত এমন করছেন পাহাড় দাদা। পর্বত পর জঙ্গল আমি খুঁজে বেড়ালাম, এখন পালিয়ে তোরা যাবি কোথায়? না দাদা 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 গো এমন করছে কেন দাদা দাদা এমন করছে কেন দাদা 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 আমাদের বাঁচছে কেন দাদা? আমাদের বাঁচছে কেন দাদা? আরে বাদিলি বারে সেরে দাও মোরে ছেড়ে দেব, ছেড়ে দেব। দয়া করে ছেড়ে দিলে যাইতা মায়ের কুলে ছেড়ে দাও মোরে দাদা গো এই যে আমাদের তো বাঁচতে চায় না দাদা এ কে দাদা এমন করছে কেন দাদা? মায়ে শুনলে পরে ও গো কাঁদিয়ে মরবে দাও মোরে ও এতে কেমন করছে দাদা? আমাদেরকে বেদনা আমাদের ভাই উড়ে যাবো ছেড়ে দেব। তাদেরকে ধরে দিতে পারলে ওই জাত বাদশা 1,00,000 টাকা পুরস্কার দিবে। একই স্বামী এ কি করছেন? ওদেরকে ছেড়ে দেন স্বামী। চুপ চুপ, দাদা ওদের দুজনকে ধরে দিতে পারলে কেন ওই জাত বাদশা দিবে এ যেন কেমন করছে আমাকে দাদা? 1,00,000 টাকা পুরস্কার। স্বামী আপনার দুটি পায়ে পড়ছি, আপনি এই ছেলে দুটিকে কিছুতেই ওই যে বাদশার হাতে তুলে দিবেন না। চুপ! সরে যা আমার সামনে থেকে। চুপ! না স্বামী, ওদেরকে আমি কিছুতেই দিতে দেব না। তুমি যা বাবা আমাকে ছেড়ে দেন স্বামী। আমার যে লক্ষ লক্ষ টাকার দরকার নেই স্বামী, আমি এই ছেলে দুটি কিছুতেই হত্যা করতে দিব না স্বামী। হত্যা করতে দিবি না? মৃত্যু তাকে হাত ছাড়ি দিয়ে নেওয়া রাখছে। মা পাগো মা ওরে সরে যা আমার সামনে থেকে।
না স্বামী, সরে যা আমার সামনে থেকে। দাদা না স্বামী, সরে যা। হাত জোর করে বলছি দাদা স্বামী, গো ওদেরকে এই ছেড়ে জামাইদেরকে দেন স্বামী। হত্যা করতে চায়। স্বামী, দাদা আমি আপনার পায়ে ধরে বলছি স্বামী, ওদেরকে মুক্তি দিন স্বামী। পারবো না, ছেড়ে দেব। ওই মৃত্যু তাকে হাতছানি করে ডাকছে, আর তাকেও আমি পরে পরে পাঠিয়ে দিচ্ছি। বালক, মৃত্যুর জন্য প্রস্তুত হও। না, আমাদেরকে ছেড়ে দাও। ও ঈশ্বরের নাম স্মরণ কর। ওগো হারেস, ওগো হারেস, আমি বড় দায়ী হয়ে আমি কেমন করে আমার ছোট ভাইয়ের মৃত্যু দেখে এই তো আমি মাথা পেতে দিচ্ছি, আগে তুমি আমাকে হত্যা করো। না ভাইজান, আমি যে তোমার মৃত্যু দেখতে পারবো না। ওগো হারেস, তুমি যে আমাকে আগে হত্যা করো, আমি যে ছোট ভাই হয়ে বড় ভাইয়ের মৃত্যু দেখতে পারবো না। আমার আর পায়ে ধরতে হবে না, আমি কাউকে জীবিত রাখবো না। আমি তাদের দুজনকে আমি একসাথে হত্যা করব। মন্ত্রী বাড়ি জাহাপনা, আমি হারিসকে পাঠিয়ে দিয়েছি মুসলিমের দুটি সন্তান ধরে আনার জন্য, কিন্তু এখনো পর্যন্ত যে ফিরে আসছে না, আমি তার কোনো কারণই খুঁজে পাচ্ছি না। জাহাপনা, আপনি যখন হারিসকে পাঠিয়েছেন মুসলিমের দুটি সন্তানকে ধরে আনার জন্য, আমার মন বলছে হারিস মুসলিমের দুটি সন্তানকে ধরে নিয়ে এই মুহূর্তে দরবারে হাজির হবে। জাহাপনা, আমি এসে গেছি। কে হারিস? হ্যাঁ জাহাপনা, এই নিন মুসলিমের দুটি পুত্র। হারিস, আমি তোকে পাঠিয়ে দিয়েছি, মুসলিমের দুটি সন্তান জীবিত ধরে আনার জন্য। তুই তা না করে মুসলিমের দুটি সন্তানকে সুরক্ষিত করে ফিরে নিয়ে হাজির হয়েছিস। জাহাপনা, ওই রাস্তা হতে যদি আমার হাত থেকে কেউ কারে নিয়ে যায়, আর সেই ভয়ে আমি হত্যা করে নিয়ে এসেছি। শুধু তাই নয়, আমার স্ত্রী পুত্র বাধা দিয়েছিল বলে আমি তাদেরকেও হত্যা করেছি। আমাকে পুরস্কার দেন জাহাপনা। হ্যাঁ, পুরস্কার আমি তোকে দেব, পুরস্কার দেব, এমন পুরস্কার দেব, আমি তোকে দেব যা দেখে এই কুফানগরের মানুষ আতঙ্ক হারে যে কাজ করেছে
যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা এই পৃথিবীতে একটি বালুর কণাও সৃষ্টি করতেন না। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের বংশধর মুসলিমের দুটি পুত্র শিশু তাদেরকে করেছে ছিন্নচির। শুধু তাই নয়, আরো করেছে তার উরজাত দুটি সন্তান, আরো হত্যা করেছে তার ঘরের বিবি। তাকে আপনি এমন শাস্তি দিবেন যে শাস্তি থেকে এই কুপানগরের সকলেই ভয়ঙ্কে শিউরে ওঠে। আমি তো তাই ভাবছি মন্ত্রী বাড়ি, আমি ওকে কি পুরস্কার দেব, আমি ওকে কি পুরস্কার ওকে দেব। হা হা, পেয়েছি পেয়েছি, আমি ওকে এমনই পুরস্কার দেব, আমি ওকে দেব, আমি ওকে দেব, আমি ওকে দেব একে মাত্র মৃত্যুদণ্ড। সরিয়ে যা। আপনি আমাকে হুকুম করুন। ও যেমনি ভাবে মুসলিমের দুটি সন্তানকে এই পৃথিবীর বুক থেকে সরিয়ে দিয়েছে, তেমনি ভাবে হারেস কবি দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। মন্ত্রী বাড়ি, আর শুধু আদেশ আমার হুকুমি রইল, এই হারেছে যেভাবে তার দুটি সন্তানকে হত্যা করেছে সেইভাবে তাকে হত্যা করা হোক। আমার পুরস্কার দিয়ে দে। পুরস্কার? আজ আমি হারেস তোকে এমন পুরস্কার দেব, তুই যেমনি পাবে শিশু দুটি বালকের হত্যা করে তার ছিন্ন ছিঁড়ে নিয়ে এসেছে তোর বাড়ি, আর তোকেও আজ পর পারে চলে যেতে হবে। হারেস, মন্ত্রী বাড়ি, আমার আমার যে ওকে আর কিছুতেই সহ্য হচ্ছে না। হারেস এই দুনিয়ার বুক থেকে সরে গিয়েছে। ঠিক আছে, ওকে ওকে আমরা এখান থেকে ছটি করে এখান থেকে আমরা বিদায় করে দেব। জাহাপনা, মন্ত্রী এখন আমাদের বিশ্রামের প্রয়োজন, তাই চলে আসুন। ঠিক আছে মন্ত্রী বারে, তাই চলুন। হ্যালো, তোমরা সকলেই শোনো, আমরা কোন নির্জন স্থানে এসে পড়েছি। আমার মনে হচ্ছে এখনই আমার মৃত্যু হবে। আমার নানাজি বলেছিল যে এইখানে
অস্ত্রের খুরা ডেবে যাবে, বৃক্ষের মাঝে আঘাত করলে রক্ত ঝরবে, হযরত সেখানে আমার মৃত্যু হবে। হযরত আজ 7 রাত 7 দিন গত হয় এই শিশু ছেলেটিকে নিয়ে আমি ওকে 1 ফোঁটা পানি পর্যন্ত দিতে পারিনি হযরত। 2 স্থানের বুকের দুধ পর্যন্ত শুকিয়ে গেছে হযরত। এই সময় যদি এই শিশু ছেলের মুখে আমি 1 ফুঁটো পানি না দিতে পারি, তাহলে যে আমার শিশু প্রাণে বাঁচবে না হযরত, আমার শিশু প্রাণে বাঁচবে না। শহরে বানো, পানি আমি কোথায় পাবো? হযরত কে কি বলছেন হযরত? হযরত আপনি এই মুহূর্তে ছুটে যান ওই ফোরাক নদীর তীরে, সেখানে গিয়ে আপনি 1 ফোঁটা পানি আনার ব্যবস্থা করুন হযরত। আমি শুনেছি ওই ফোরাত নদীর কোল ওই কাপের রাজাদের সৈন্যরা ঘিরে রেখেছে হযরত আমি ওখানে গেলে হয়তো ওরা আমাকে পানি দেবে না। হযরত হযরত এই শিশু ছেলেটির প্রাণ রক্ষাতে আপনি যান হযরত। ঠিক আছে শহর বানু, তুমি শিশু আলী আসগরকে আমার কোলে দাও। হযরত আমি যা সহ্য করতে পারছি না, পানি খাইতে যাও না গো বাবা, ফুরাক নদী পাহাড়ে গো আমার পায়া বাবা গো আমার জীবন মানে না গো, আমি কি করে পানি খাইতে যাও না বাবা গো,
শহর বানু শিশি আলো আমার কোলে দাও, দেখ আমার সাধ্য মতো চেষ্টা করে আমার সন্তানকে এক ফোঁটা পানি পান করাতে পার। খসরু ওরে মানি, ওরে খোকা খোকা মানি, হযরত শহর বানু আপনি আমাকে কথা দিন, আমার আলী আসগরকে নিয়ে আবার আপনি ফিরে আসবেন। আমার জীবনের বিনিময় হলেও আমি আসগরকে পানি পান করে এনে আসি। কথা দেন দেন গো হযরত, কথা দে না মহারে গো প্রাণে হযরত হযরত গো কেন জানি আমার এমন হয়, আমি বুঝি না। কথা দেন হযরত গো, আসিবে না ফিরে গো প্রাণে হযরত হযরত গো আহা। মায়ের মনে সুন্দর গো, কি জানি কি হবে গো আমার বিধি রে মায়ের মন সংযম হয় গো, হৃদয় যাই পিয়া গো আল্লাহ গো শহর বানু হযরত তুমি কেঁদো না শহর বানু, তুমি শুধু ওই খোদার কাছে প্রার্থনা করো আমি যেন তোমার এই আলী আসগরকে পানি পান করিয়ে নিয়ে আসতে পারি। তুমি সাবধানে থেকো, বিদায়, সাবধানে বিদায়, থেকো। বিদায় হযরত। ও গভীরবান খোদা, তুমি তো সবই দেখতে পাচ্ছ। ও গো দয়াময়, তুমি তো এই অবাগীর মনের কথা সবই জানো মেহেরবান। তুমি আমার সন্তানরা স্বামীর সহায় থেকো, আমার সন্তান স্বামীর সহায় থেকো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাদশাজাত, তুমি আমাকে কথা দিয়েছিলে মদিনার হোসেনকে কোফায় নেবে তাকে হত্যা করবে, কিন্তু মদিনার হোসেন কোফায় আসেনি কেন? জাপনা আমার মনে বলছে সে কুপারের আস্থা ভুল করে সে কারবালার প্রান্তে চলে গেছে। কারবালার প্রান্তে চলে গিয়ে সেখানেই সপরিবারে শিবির স্থাপন করছে। মহামন্ত্রী মারওয়ান, সত্যি কি তাই?
সত্যি কি তাই ছোট ইমাম হোসেন সাহেব কোফার রাস্তা ভুল করেবে কারবালার প্রান্তরে গেবে কারবালার প্রান্তরে শিবির স্থাপন করেছে সপরিবারে কথাটা কি সত্যি? তাই হবে সম্রাট, জিয়াদ বাদশাহ যখন বলছে তখন অবশ্যই সত্যি হতে পারে। তাহলে আর বিলম্ব নাই, এই মুহূর্তে আমি কারবালার প্রান্তরে ফোরাত নদীর পানির ধার বন্ধ করে দেব। ইমাম পরিবারের একটি মানুষও যেন ফোরাত নদীর পানি পান করতে না পারে। ফোরাত নদীর পানি যখন পান করতে না পারবে পানি বিহীন ইমাম পরিবারটা দিলে দিলে ধ্বংস হয়ে যাবে। আমি চাই সুন্দরী বিবি জয়নবকে আর তখনই বিবি জয়নব বুঝতে পারবে পানির জন্য কত হাহাকার করে ইমাম পরিবার ধ্বংস হয়ে যাবে। আর তখনই সে সুর সুর করে আমাকে ধরা দেবে। আর এই কাজটি করতে পারবে আমার ডান হস্ত বিশ্বত্রাসী সীমার। এই কাছিস আমার ডান হস্ত বিশ্বত্রাসী সীমারকে দরবারে পাঠিয়ে দে। সালাম সেই দরবারে পৌঁছে গেছে সম্রাট। সীমার সম্রাট এই মুহূর্তে আমার বাছাইকৃত সৈন্য নিয়ে তুমি চলে যাও কারবালার প্রান্তরে। আমার হুকুম কারবালার প্রান্তরে ফোরাত নদীর দ্বার বন্ধ করে দেবে। ইমাম পরিবার সপরিবারে তারা কারবালার প্রান্তরে শিবির স্থাপন করেছে। ওই শিবিরের একটি লিখ জনাব ফোরাত নদীর এক ফোঁটা পানি পর্যন্ত পান করতে না পারবে। আর যদি আমার অনুমতি অপেক্ষা করে কেউ পানি পান করতে চাইবে তাহলে ইমাম পরিবারের লোকদেরকে নৃশংসভাবে হত্যা করবে। ঠিক আছে সম্রাট, আপনার দাদস্ত সীমার আদেশের অপেক্ষা থেকে আপনি আমাকে আদেশ করছেন এই মুহূর্তে আমি চলে যাবো সেই মদিনায়। মদিনার মাটিটা আমি উলট পালট করে ইমাম বংশকে মাথার অনেক দুনিয়া থেকে সরিয়ে দেবো, সরিয়ে দেবো। সুন্দরী বিবি জয়নব তুমি আমার অন্য কারো নয়, তাই তো তোমাকে পাবার জন্য প্রয়োজনে গোটা ইমাম পরিবারটা আমি ধ্বংস করে দেব। তবে আমি চাই শুধু তোমাকে। এই তো ফোরাত নদীর কোল, বাবা আলী আসগর, এই তো দেখা যাচ্ছে পানি। আমি তোকে পানি পান করাবো বাবা। ওরে নিষ্ঠুর কাপে, তোরা এই শেষ ছেড়ে ডেকে হত্যা করলে কি পেলে? সর্বানো তুমি কোথায়? সর্বানো আল্লাহ, আমি শহর বানর কাছে কি জবাব দেব? তুমি আমাকে বলে দাও খোদা, শহর বানো, আমি আসছি শহর বানো, আমি আসছি শহর বানো। মেহেরবান খোদা, স্বামী গিয়েছে, আমার শিশু বাচ্চা ওই আলী আসগরকে নিয়ে ওই ফোরাক নদীর তীরে। কিন্তু আমার বোনকে কেন আমি বুঝাতে পারছি না, তাদের কি কোনো অমঙ্গল হলো খোদা?
শহর বানো, শহর বানো। এ কি? এ কার কণ্ঠস্বর? হযরত, হযরত, শহর বানো। হযরত। এই দেখো বাবা আমার আলী আসগর আলী আসগর বেস্তের সুশীতল পানি পান করে কেমন চুপ করে আছে। না! হে কি? কোন নিষ্ঠুরের নিষ্ঠল এই কমল শরীরে নুহাস নিক্ষেপ করেছে? কথা বল, কথা বল মানিক আমার। উঠো উঠো, আলী আসগর গো, কত নিদ্রা যাও গো প্রাণে বাবা আসগর গো আমি তো সহ্য করতে পারছি না। আমি তো আর সহ্য করতে পারছি না। কি হলো আমি জানি সহ্য করতে পারছি না। তুমি যে কাছে কি পারো
আর ভালো কোথায় রইলা জহইনাল বাবা রে এসে দেখা দাও রে প্রাণে জহইনাল বাবা রে আমি যে আর সইতে পারছি না আমি যে আর সইতে পারছি না বাইহারা হো কহিলা রে জয়নাল ইয়ে প্রেম ইলা রে প্রাণে জয়নাল বাবা গোয়া শহরে বানো পিতা কি হয়েছে পিতা পিতা আমার ভাইয়ের কি হয়েছে তোর ভাই যে আমাদের ছেড়ে কি হয়েছে চেরা তোরে চলে গেছে ওরে মানি মাগো মানি এ হতে পারে না মা এ কি হয়ে গেল রে পিতা এ কি বলছেন পিতা এখন আমি কাকে নিয়ে পাশা খেলবো পিতা আমি কাকে ভাই বলে ডাকবো আমার ভাই চলে যেতে পারে না পিতা আমার ভাই যে চলে যেতে পারে না মা ও ভাই সুখে একো নিজাগ জলে ও আমি পাই পাবো কই
জানে ভয়ে জ্বালা অনেকে তাই জানে ভয়ে জানে ভয়ে ব্যথা অনেকে তাই জানে কে বা আমায় জাগরে মাগো ভাইয়া আয়ো লিয়া গো মাগো আমি ভাই পাবো কই গে ভয়ে ভয়ে মিলাগো কত খেলে তারা পাশা ভয়ে ভয়ে মিলা কত খেলে ভয়ে পাশা আমি তারে লইয়া মাগো খেলবো আমি পাশা আব্বা আমি ভাই বাবু গেল ভাই সুখে জলে আমি ভাই বাবু এমন অপরাধ করলো আর ফিরে আসবে না। জয়নাল ওরে বাবা ওরে আজকুর তুই একটি বার মা বলে ডাক একটি বার ডাকবি না ওরে জয়নাল আর কোনোদিন ডাকবে না। জয়নাল কাশিম কি হয়েছে জয়নাল? তুই এভাবে কান্না করছিস কেন? দেখো না চাচিমা, ভাই কি হয়েছে? একই একই আমার ভাই আলী আসগর কি হয়েছে? চাচা যান বলুন চাচা যান কে এমন কাজ করেছে আসবে না বাবা। বলুন বলুন চাচা যান বলুন ওরে কাশিম আমার ভাই আলী আসগরের কি হয়েছে? ওরে বাবা দুনিয়ার মায়া ত্যাগ করে ওই পরবারে চলে গেছে। না আমি বিশ্বাস করি না আমার ভাই আলী আসগর এই পৃথিবী ত্যাগ করে কোথাও যেতে পারে না। ওরে বাবা তোর ভাই যে আর কোনোদিন কথা বলবে না ও যে আমার মুখ চিরতরে শূন্য করে এই পৃথিবীতে করেছে রে বাবা। চাচা যান বলুন চাচা যান কে এমন কাজ করেছে চাচা যান আমার কাছে খুলে বলুন চাচা যান আমি যে ওই শয়তানের মাথা কেটে আপনার পায়ে ফেলবো চাচা যান আমাকে বলুন চাচা যান। না বাবা কাশেম, সবে মাত্র তোমাদের বিয়ে হয়েছে, তুমি যেতে পারবে না। চাচা যান যদি আমাকে বাধা দিবেন না চাচা যান, আপনি আমাকে অনুমতি দেন চাচা যান, আমি যে ওই এর মাথা কেটে আপনার পায়ের কাছে। না বাবা না বাবা আমি তোকে আর হারাতে চাই না, তুই যাসনি বাবা তুই যাসনি। না চাচিমা না, আমাকে হাসি মুখে বিদায় দিন চাচা যান, চাচিমা আমাকে বিদায় দিন। আমি যে যাব ওই শয়তানের কাছে যে আমার ভাইকে হত্যা করেছে,
তাকে এই দুনিয়ার বুকে আমি বেঁচে থাকতে দেব না চাচা যান। আপনি আমাকে বিদায় দিন। যদি যেতেই হয় বাবা, তাহলে বিয়ের কাজ শেষ করে তারপরে বিদায় নিয়েই তুমি যেতে পারবে। না চাচা যান, কেমন করে হয় চাচা যান? বিয়ের কাজ শেষ করি আমি যাবো। আমি যে ভাইজানকে মৃত্যুর সময় কথা দিয়েছি সকিনার সাথে তোমার বিয়ে দেব। চাচা যান, আমাকে যে কথা রাখতেই হবে বাবা, রাখতেই হবে। ঠিক আছে চাচা যান, আপনি যেটা ভালো মনে করুন সেটাই করুন, সেটাই করুন। আমি যে কিছুতেই সহ্য করতে পারছি না। আমি আমার বাবা আলী আসগরকে ছাড়া কি করে থাকবো? হোগো প্রতিটি বাংলার মানুষ, তোমরা জাগো, তোমরা জাগো। ইতিহাস সাক্ষী থাকবে। একে একে এক ফুটা পানির জন্য এই নবীন বংশ ধ্বংস হতে চলছে। খুদা, ওরে বাবা, একটিবার তুই আমাকে